আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। খুব অল্প উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো যারা আমার ভিডিও দেখেন, আমি নতুন, আমার চ্যানেলটা নতুন, তাই বলবো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি বরবটি, গাজর, পেঁয়াজ, আপনার কাঁচামরিচ। তো এগুলোকে আমি এইভাবে সাইজ করে নিয়েছি, একটু চিকন চিকন, একটু লম্বা সাইজটা করলে সুন্দর লাগে আপনার ফ্রাইড রাইসের মধ্যে। মাংসটা আমি একটু লম্বা সাইজের একটু স্লাইস করে নিয়েছি। আপনারা এভাবে নিতে পারেন, অত বড় বা অত বেশি চওড়া এরকম নেওয়ার প্রয়োজন নাই। তো এখানে আমি গোলমরিচ এক চা চামচ ছোটো চামচের, আর হচ্ছে যেটা 1 চামচের মতো আমি সয়া সস দিয়ে দিয়েছি। এগুলোকে আমি জাস্ট মেখে আমি রেখে দেব। আর নিয়েছি আমি 1 কেজির মতো চাউল, এখানে 1 কেজি থেকেও বেশি হবে। আর হচ্ছে আপনার পানি বসিয়ে দিয়েছি ভাত মানে চাউলটাকে সেদ্ধ করার জন্য। তো এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, তেল, এগুলো সাদা তেলটা এগুলো দিয়ে দিয়েছি। চাউলের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে এইগুলো দিলে। তেলটা দেওয়ার কারণ হচ্ছে চাউলটা যাতে ঝরঝরা হয় সেজন্য। তো দেখেন 3-4 মিনিট লাগছে। আপনার চাউলটাকে চাপ দিয়ে যখন দেখবেন আপনার ভিতরে আঁশ লাগে, মানে একটু শক্ত, ভেঙে যাচ্ছে চাউলটা কিন্তু একটু শক্ত, ওই পর্যায়ে আপনি এটাকে তুলে ফেলবেন। তা না হলে দেখা গেছে যে আপনার মনে হবে সিদ্ধ হয়নি, পরবর্তীতে একদম বেশি সিদ্ধ হয়ে গেলে আপনার ঝরঝরা হবে না, আপনার ভর্তা টাইপের হবে। তো তার সাথে আপনি একটু আগেই তুলে ফেলবেন এই পর্যায়ে আসলে। তো এখানে আমি বাদামগুলোকে ঘির মধ্যে একটু ভেজে পরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা এটা না করে শুধু সাদা তেলটাই ব্যবহার করতে পারেন। জাস্ট আপনার মানে এতটা ফর্মালি মেনটেন্স এত কিছু প্রয়োজন নাই। বাসায় যেটা আছে ওইটা দিয়ে করতে পারবেন, দেখবেন ফ্রাইড রাইসটা অনেক টেস্ট হয়। তো এখানে দেখেন আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি জাস্ট একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি ভিনেগার দিছিলাম 1 চা চামচের মতো। এটা আপনারা স্কিপ করতে পারেন যদি বাসায় না থাকে, আর যদি থাকে তাহলে দিতে পারেন। দিয়েছি আমি কাঁচামরিচ, কয়েক সেকেন্ড আমি এটাকে আপনার ফ্রাই করে এখন দেবো হচ্ছে গাজর। আপনার যে সবজিগুলো থাকবে, যেটা বেশি হচ্ছে আপনার দেখা গেছে যে টাইম লাগবে সেদ্ধ হতে, ওইগুলো আপনি আগে দিয়ে দেবেন। আর যেগুলো কম টাইম লাগবে সেদ্ধ হতে ওইগুলো পরে দেবেন। তো এগুলো একের পর এক অ্যাডজাস্ট করে আমি এটাকে আপনার একটু ফ্রাই করে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড করে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে আমি ডিম দেব, তাই আমি ডিমটাকে গুলে এখানে আমি ডিমগুলোকেও জোড়া করে নিচ্ছি। দেখেন আগে ডিমটা আপনার তেলের উপর হওয়ার পর যখন মনে হবে যে পুরাটা একটু ব্লেন্ড মানে শক্ত হয়ে আসছে, তখন ওইগুলোকে ভেঙে ছুড়ে দেবেন। তো এদিকে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু লেট করে দিয়েছি। আর আপনার ক্যাপসিকাম না থাকলে ওইটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। ওইটা আমি অনেকবার আমি ফ্রাইড রাইস করছি, আমি ক্যাপসিকাম দিই না। আমার মানে ফ্রাইড রাইসটা অনেক টেস্ট হয়েছে, নিজের বলতে না, আসলে খুব টেস্ট হয়েছে, এমনিতেই সবাই বলে যারা খায়। তো দেখেন আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন কিছুক্ষণ আমি ফ্রাই করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু আপনার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে, দেখাই যাচ্ছে যে আসলে কতটা সিদ্ধ হয়েছে। আর আমার দেখেন এই সেদ্ধ চাউলটা আপনার ভাতটা কতটুকু ঝরঝরা হয়েছে, অনেকটা। আমি যখন আপনার মার ঝরিয়ে ফেলছিলাম তখন আমি আপনার তারপরও কিছুক্ষণ পর ঝরার পরে আমি ফ্যানের নিচে দিয়েছি যাতে আমার চাউলটা আরও ঝরঝরা হয়। দেখেন আমি কতটা শক্ত থাকতেই আমি এটা তুলে ফেলছি, তারপরও দেখেন আমার ফ্যানের নিচেও আমি রেখে দিয়েছি যাতে আরও শক্ত হয়ে যায়, ঝরঝরা হয়ে যায়। দেখেন আমার চাউলটা কতটা ঝরঝরা। তো আমি এগুলো দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা হচ্ছে যেটা এই যে সয়া সসটা আমি আসলে এগুলো এইভাবেই ঢেলে দিচ্ছি। এখানে আপনি সয়া সস 1 চা চামচ, 2 চামচ, যদি বেশি চাউল হয় তাহলে 2 চামচ নিতে পারেন। আর টমেটো সসটা 1 থেকে 1.5 চামচ দিতে পারেন, বেশি দিতে যাবেন না, টক হয়ে যাবে। দিয়েছি আমি চিনি স্বাদ মতো। আপনার স্বাদ মতো না, আপনার হয়তো চামচটা একেবারে ছোট ছিল সেজন্য আমি 2 চামচ দিয়েছি, একদম চা চামচের। এটা হচ্ছে ওয়েস্টার্ন সস। এটা যদি না থাকে আপনি স্কিপ করতে পারেন। ফ্রাইড রাইসে শুধু আপনার সয়া সসটা আর হচ্ছে চিলি সস
চিলি সসও স্কিপ করতে পারেন, টমেটো সস, এই দুইটা দিয়ে আপনি ফ্রাইড রাইস করে নিতে পারেন। হয়তো আমার এগুলো ছিল তাই আমি এগুলো দিয়েছি স্বাদ মতো লবণ। আপনার আগে দেখবেন সব কিছু সস দেওয়ার পরে দেখবেন যে আপনার লবণটা কতটুকু কী লাগবে, কারণ এই যে বিভিন্ন আমরা সস ব্যবহার করি এগুলোর সাথে এমনিতেই লবণ থাকে, সেজন্য আমি এটা পরে দিয়েছি। তারপর আমার চিলি সসটা একটু কম মানে একেবারে শেষ পর্যায়ে ছিল, অনেক ট্রাই করছি পরে না, ঘিটা দিয়ে দিয়েছি শেষ পর্যন্ত। আর দেখেন আমার খাবারটা রেডি। তো আমার এই যে আরও চাইনিজ চিকেন, ভেজিটেবলস, তারপর আপনার চিলি চিকেন, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ জাস্ট আমি ফ্রাইড রাইসটা শেয়ার করছি। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, একবার হলেও ট্রাই করবেন, সত্যি খুব 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 টেস্ট লাগে। যারা আমার হাতের এটা খেয়েছে তারা সত্যি মানে আসলে রান্না দেখতে সুন্দর হলে হয় না, যার রান্না খেতে মজা লাগে তারা সেই হচ্ছে সত্যিকারের রাঁধুনি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।